হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ সকাল সকাল গোপালকে জাগানো হচ্ছে, ঘন্টা বাজিয়ে তাকে ভালোভাবে জাগানো হচ্ছে, কারণ আজকে তাকে অনেক সকাল সকাল আমি জাগিয়ে দিয়েছি। দিয়ে ওর চোখ মুখ ধুয়ে দিয়েছি জল দিয়ে, হাত মুখ পুছিয়ে দিয়ে ওকে আমি গল্প করতে করতে ওকে বলছি যে আজ অনেক সকাল সকালে আমি উঠে রেখেছি, তাই জন্য আজ আমিও উঠিয়ে দিলাম ঘুম থেকে। এমনিতেও সবসময় একটা টাইমে ঠিকঠাক হচ্ছে না, তাকে মানে সেটা আস্তে আস্তে গুছিয়ে নেওয়া হবে। দিয়ে তাকে যেরকমভাবে তাকে প্রত্যেক দিনের মতন সাজাই, যেখানে বসাই সেখানে বসিয়ে ওর বালাগুলো পরিয়ে, বাঁশি দিয়ে, মুকুট দিয়ে, কানের দিয়ে, ওর মালা দিয়ে তারপর ওকে খাবার পরিবেশন করে দিয়েছিলাম। ওকে আজকে সকালে ব্রেকফাস্টে খাবারে দিয়েছিলাম কলা, চিড়ে আর লকুনদানা দিয়েছিলাম আর দুধ দিয়েছিলাম। সবেতে আমি তুলসী পাতা দিই, দিয়ে খাবার পরিবেশন করে ওকে আমি নিজের হাতে একটু করে খাবার ছড়িয়ে দিই। দিয়ে ও নিজের মতন যাতে খেয়ে নেয় ওকে বলি, বলতে বলতে ওর হাত মুখ পুছিয়ে দিই খাওয়ানো হয়ে গেলে জল দিয়ে। তারপর ও কিছুক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একটু পর 5 মিনিট ব্রেক নিয়ে তারপর ওকে স্নানের ব্যবস্থা করি, যেরকম প্রত্যেকদিন স্নান করাই। জল, তারপর গঙ্গা জল দিই, তারপর এমনি জল দিই, তুলসী যে ফুলের যে কুড়িগুলো ওটা মিশিয়ে দিয়ে, ফুলগুলো, তুলসী একটা পাতা দিয়ে, চন্দন, গোলাপ জল, অর্ঘ্য যে সেন্ট দিয়ে ওকে আজকে ওকে ঘি দিয়ে স্নান করিয়েছি। ঘি ওকে মাখিয়ে ভালো করে তারপর ওকে আজ দুধ দিয়ে অভিষেক করে স্নান করিয়ে দিয়েছি। দিয়ে গা হাত পা ভালো করে পুছিয়ে গা হাত পা টিপে 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 ওকে ভালো, ওর সাথে অনেক গল্প করছিলাম আজ আমি। এমনিতেও ওর একা লাগে আমি বুঝতে পারি, কিন্তু ওর সাথে সবসময় এমনিভাবে আমার গল্প করার সময়ও হয়ে ওঠে না, কিন্তু যতটুকু পারি ওর সাথে গল্প করতে করতে ওকে আমি স্নান করাই, খাবার খাওয়াই, যতক্ষণ পুজোতে ওর সাথে থাকি ততক্ষণ আমি ওর সাথে সারাক্ষণ গল্প করেই ওকে আমি সেবাটাও করি। দিয়ে ওকে চন্দন গোলা ওকে টিপটা পরিয়ে, ওকে মাথায় মুকুটটা পরিয়ে, ওর যে একটা পছন্দের সেন্ট আছে বা আতর যাকে বলা হয়, ওই ওই আতরটা দিয়ে ওকে মুখ দেখিয়ে দিলাম যে দেখো তোমাকে সুন্দর কীভাবে সাজিয়েছি। ও নিজেকে দেখে নিজেও খুব খুশি হয় যে ওকে কীরকম সুন্দর সাজিয়েছে, ও নিজেও দেখে। যে ওকে ওর বাঁশিটা দিয়ে, ওকে ময়ূরের পালকটা সাথে দিয়ে ওকে খাওয়ার পরিবেশন সামনেই করে দিই, তার আগে ও নিজে খায়। দিয়ে হয়ে গেলে এটা তো হচ্ছে শুধু দুপুরেরটা। তারপরে ওকে আমি রাতের বেলাও আজকে ওর সাথে আমি ভোগ রান্না করেছিলাম। দিয়ে ওকে আমি ভালো করে ওকে ধূপ ধূপ দেখিয়ে অষ্টোত্তর শতনাম পড়ে আমি চলে গেছিলাম রাতের রান্না দিকে। ওটা তো দুপুরের রান্না, ওকে খাইয়েছিলাম, রান্না না মানে ওটাকে দুপুরের ভোগ লাগিয়েছিলাম, আর ফল দিয়ে চিড়ে দিয়ে। আর আমি রাতের রান্না ওর আমি লুচি, কাশ্মীরি আলুর দম, মিষ্টি পাঁপড় এগুলো দিয়েছিলাম। আর বন্ধুরা, যদি তোমরা দেখতে চাও যে আমি গোপালের ভোগ কীভাবে বানিয়েছি আমি পরের ভিডিওতে ছাড়বো, তোমরা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো, যাতে আমি আরও ভিডিও ছাড়তে পারি গোপালের, বা আমি ওর কীভাবে ভোগ রান্না করি সেটাও তোমাদের সাথে সবাইকে ভালো করে দেখাতে পারি। এমনি তো তোমরা অনেকভাবেই তোমরা গোপালকে ভোগ লাগাতে পারো, কিন্তু আমার এটা খুব ইচ্ছা করছিল যে ওকে আমি লুচি আলুর দম এটাকে অবশ্যই বানিয়ে দিই, যেরকম গোপালের খেতে ইচ্ছা করে সেটা তার ভক্তদের কাছ থেকে ওইভাবেই বানিয়ে সে নিজে খায়। তো যেহেতু আমার খুব ওইদিন বানাতে ইচ্ছে হচ্ছিলো, ওটা আমি বানিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ওকে ধূপ দ্বীপ আবার দেখিয়ে ওকে ওর খাবার খাইয়ে তারপর ওকে আমি সন্ধ্যের পুজোটাও সেরে নিই। দিয়ে ওকে আমি খাবারটা খাইয়েছি। দেখো বন্ধুরা কীরকম দেখতে লাগছে, যে ওকে আমি সুন্দর করে সাজিয়েছি, যেভাবে খাবার পরিবেশন করেছি। তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। রাধে রাধে বন্ধু।